ওয়েলকাম টু মাই চ্যানেল প্রলয় দা স্টাডি অ্যান্ড আই এম প্রলয় দাস উইথ ইউ। তো বন্ধুরা, আজকের এই ক্লাসে আমি ইংরেজি স্পিকিংয়ের জন্য গুরুত্বপূর্ণ আরও কিছু সেন্টেন্স স্ট্রাকচারস তোমাদের মধ্যে নিয়ে এসেছি। তো প্রথম সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে কয়েকটি সেন্টেন্স আমি শেখাচ্ছি, তো মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখার চেষ্টা করবে। তো আজকে যে প্রথম স্ট্রাকচারটি শেখাচ্ছি তার মধ্যে যেই সেন্টেন্সগুলো রয়েছে, আমার বিশ্বাস হচ্ছে না যে সে এসেছে, আমার বিশ্বাস হচ্ছে না যে সে এখন ইংরেজি বলতে পারে। তো এই কথাগুলোকে আমরা এবার ইংরেজিতে বলতে শিখব। প্রথম সেন্টেন্স, আমার বিশ্বাস হচ্ছে না যে সে এসেছে, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ইটস হার্ড or it is hard to believe that। এই এতটুকু অংশের অর্থ হচ্ছে আমার বিশ্বাস হচ্ছে না যে, বা বিশ্বাস হচ্ছে না যে। ইট ইজ হার্ড টু বিলিভ দ্যাট, তারপর আমরা সেন্টেন্সের বাকি অংশটাকে গঠন করব। তো এখানে যেই অংশটুকু রয়েছে, সে এসেছে, তো সে এসেছে, এই যে সেন্টেন্সের এতটুকু অংশ, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন অনুসারে এই অংশটা আমরা তৈরি করব। সে এসেছে, হি has come. It is hard to believe that he has come. এটা বিশ্বাস হচ্ছে না যে সে এসেছে। পরের সেন্টেন্সটি, আমার বিশ্বাস হচ্ছে না যে সে এখন ইংরেজি বলতে পারে। তো এই সেন্টেন্সটাকে এবার আমরা ইংরেজিতে বলবো। তো ইটস হার্ড টু বিলিভ, ইট ইজ হার্ড টু বিলিভ দ্যাট, আমার বিশ্বাস হচ্ছে না যে সে এখন ইংরেজি বলতে পারে। তো এই অংশটাকে আমরা বলবো নাও হি ক্যান স্পিক, নাও হি ক্যান স্পিক ইংলিশ। তাহলে আমার বিশ্বাস হচ্ছে না যে সে এখন ইংরেজি বলতে পারে, তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো ইট ইজ হার্ড টু বিলিভ দ্যাট নাও হি ক্যান স্পিক ইংলিশ। তো পরের সেন্টেন্সটি, আমার বিশ্বাস হচ্ছে না যে তুমি বিদেশে যাচ্ছ। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ঠিক একই রকম ভাবে, ইটস হার্ড টু বিলিভ, ইটস হার্ড টু বিলিভ দ্যাট, সে বিদেশে যাচ্ছে। তো এই অংশটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে রয়েছে। তো এই সেন্টেন্সটাকে আমরা তৈরি করব, হি ইজ গোয়িং, abroad. It is hard to believe that he is going abroad. তো এখানে মনে রাখতে হবে, গোয়িং এর পরে আমরা টু প্রিপজিশনটা এখানে বলবো না, কারণ অ্যাব্রোড এই শব্দটির আগে এখানে টু প্রিপজিশনটাকে ব্যবহার করতে হয় না। তো তাহলে এই সেন্টেন্সগুলোকে তোমরা এই স্ট্রাকচার অনুসারে তৈরি করবে। তো এখানে আরেকটি সেন্টেন্স রয়েছে, আমার বিশ্বাস হচ্ছিল না যে তিনি একজন ব্যবসায়ী ছিলেন। তো এই যে সেন্টেন্সটি পাস্ট টেন্সে রয়েছে, তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ঠিক শুরুটা ঠিক একই রকম ভাবে হবে। এখানে ইট ওয়াজ বলবো, যেহেতু সেন্টেন্সটি পাস্ট টেন্সে, সো বি ভার্বটাকে জাস্ট আমাদের এখানে চেঞ্জ করে নিতে হবে। ইট ওয়াজ হার্ড টু, ইট ওয়াজ হার্ড টু বিলিভ দ্যাট, যে তিনি একজন ব্যবসায়ী ছিলেন। হি ওয়াজ এ businessman. It was hard to believe that he was a businessman. এটা বিশ্বাস হচ্ছিল না যে তিনি একজন ব্যবসায়ী ছিলেন, অর্থাৎ তাকে দেখে পোশাক আশাক দেখে মনে হচ্ছিল না যে তিনি একজন ব্যবসায়ী ছিলেন। তো এবার যদি আমরা সেন্টেন্সটাকে এভাবে বলতে চাই, এটা বিশ্বাস হচ্ছিল বিদেশে যাবে, তো সেক্ষেত্রে আমরা সেন্টেন্সটা কিভাবে বলবো? ইট ওয়াজ হার্ড টু বিলিভ দ্যাট দে উইল গো অ্যাব্রোড বলবো না, কারণ সেন্টেন্সটা শুরুতে করেছি আমরা পাস্ট টেন্সে। তো এখানে আমরা উইলের পরিবর্তে উড ব্যবহার করব। ইট ওয়াজ হার্ড টু বিলিভ দ্যাট দে উড গো অ্যাব্রোড।
তো তাহলে এই সেন্টেন্সগুলি যেরকম আমরা প্রেজেন্ট টেন্সে তৈরি করতে পারবো ঠিক একই রকমভাবে পাস্ট টেন্সেও তৈরি করতে পারবো, জাস্ট আমাদের এখানে বি ভার্বটিকে চেঞ্জ করে নিতে হবে। অর্থাৎ প্রেজেন্টে বলতে গেলে ইট ইজ হার্ড টু বিলিভ দ্যাট, আর পাস্ট টেন্সে ইট ওয়াজ হার্ড টু বিলিভ দ্যাট। আর সেন্টেন্সের বাকি অংশটা আমরা সেই সংশ্লিষ্ট টেন্সের নিয়ম অনুসারে গঠন করব। যদি সেখানে ফিউচার টেন্স চলে আসে সেক্ষেত্রে আমরা শ্যাল উইলের জায়গায় উড ব্যবহার করব। তো আশা করি এই সেন্টেন্স স্ট্রাকচারটা বুঝতে তোমাদের কোনো প্রকার অসুবিধা হয়নি। তো পরের সেন্টেন্স স্ট্রাকচারটি লক্ষ্য করো। এমনকি সে কথা পর্যন্ত বলেনি, এমনকি আমি তাকে ফোন পর্যন্ত করিনি। খুবই কমন কিছু কথা আমরা ডেইলি লাইফে শুনে থাকি, বলে থাকি। তো এই সেন্টেন্সগুলোকে কিভাবে বলবো? তো প্রত্যেকটি কথা এখানে পাস্ট টেন্সের রয়েছে। এমনকি সে কথা পর্যন্ত বলেনি, তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো সাবজেক্ট এখানে সে, হি ডিড নট ইভেন স্পিক, এমনকি সে কথা পর্যন্ত বলেনি। তো পরের সেন্টেন্সটি এমনকি আমি তাকে ফোন পর্যন্ত করিনি, তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো আই ডিড নট ইভেন কল হিম বা কল হার, এমনকি আমি তাকে ফোন পর্যন্ত করিনি। তাহলে এই স্ট্রাকচারটাকে তৈরি করতে গেলে আমাদের শুরুতে নিয়ে আসতে হবে সাবজেক্ট, তারপর ডিড নট ইভেন, তারপর নিয়ে আসতে হবে ভার্বের মেইন ফর্ম। জাস্ট এখানে ভার্বটি চেঞ্জ করলেই আমরা অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারবো। তো লাস্ট এখানে আরেকটি সেন্টেন্স রয়েছে, এমনকি সে আমাকে দেখেওনি। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো শি অর হি ডিড নট ইভেন সি মি, এমনকি সে আমাকে দেখেওনি। তো তাহলে আজকের এই ক্লাসে দুটি সেন্টেন্স স্ট্রাকচার দেখালাম। এই সেন্টেন্স স্ট্রাকচারগুলোকে অ্যাপ্লাই করে যতটা বেশি সম্ভব সেন্টেন্স তোমরা তৈরি করবে। আর ক্লাসটি নিয়ে যদি কোনো রকম কনফিউশন থাকে, কোথাও বুঝতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পুরো ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদম ভুলবে না।